ক্লাসরুমে ফিরতে পারেনি। টেকনিক্যাল থেকে শাহবাগ, শাহবাগ থেকে সায়েন্স ল্যাব থেকে শিক্ষা ভবন, বিভিন্ন ছত্রে আমাদের ক্লাসরুমে ফেরার জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমরা 1 জানুয়ারি থেকে ক্লাসরুমে ফিরেছিলাম। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়ম নির্ধারণ রয়েছে, যা একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাঠামো ছাড়া কোনোভাবেই সম্ভব না। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করতে এসেছি, ব্লকেট কর্মসূচি। এই ব্লকেট কর্মসূচি ততক্ষণ পর্যন্তই থাকবে এবং সরকার যতক্ষণ না পর্যন্ত সুস্পষ্টভাবে অধ্যাদেশ জারি করে প্রায় লক্ষাধিক শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত না করতেছে, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি থাকবে। আমরা চাই না আমরা শিক্ষার্থী, আমাদের স্থান কোনো রাস্তায় নয়, আমাদের স্থান হচ্ছে ক্লাসরুমে, আমাদের স্থান হচ্ছে ক্যাম্পাসে। আমরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে থাকতে চেয়েছিলাম, কিন্তু রাষ্ট্র আমাদের প্রতি কোনো ধরনের সিম্প্যাথি দেখায়নি, যার ফলশ্রুতিতে আজকে টেকনিক্যাল সহ, সায়েন্স ল্যাব সহ, তাঁতিবাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্লকেট হচ্ছে, যার কারণে জনগণের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এখানে জনগণের সাথে আমাদের একটি সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করে দিচ্ছে এটা সরকার, কারণ আমরা জনগণের সাথে কোনো ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করতে চাই না। জনগণ আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের সব মানুষের প্রতি আমাদের আস্থাশীল থাকতে হবে এবং এদের ভালো দিকটা আমাদের দেখতে হবে। কিন্তু রাষ্ট্র যেহেতু আমাদের প্রতি কোনো ধরনের সিম্প্যাথি দেখাচ্ছে না, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা টেকনিক্যাল সহ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্লকের কর্মসূচি করতেছি। আচ্ছা ভাই,